ভাবি রান্না বাড়া শুরু করে দিছে প্রতিদিনের মতন আবারও। আজকে ভাবি রান্না করবে, মুরগির মাংস বসাইছে। কি রান্না করেন ভাবি? আচ্ছা, বিরিয়ানি রান্না করবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতন আর একটা ব্লগ নিয়ে। তো এই যে ভাবি আজকে বিরিয়ানি রান্না করবে, মাংসটা কষাই নিতেছে, এটা রান্না করে নিতেছে। আর ওদিক দিয়ে ভাবি আর এদিক দিয়ে যে পোলার চাল ভাবি দিয়ে নিতেছে। আজকে ভাবির হাতের বিরিয়ানি খাবো। আচ্ছা, ভাবি বিরিয়ানি রান্না করে খাওয়াবে। আর আমাদের গ্যাস চলে গেছে। আজকে কেন গ্যাস চলে গেছে জানি না, প্রতিদিন তো মাশাআল্লাহ সুন্দর গ্যাস থাকে। তো চুলা, কারেন্টের চুলা, এটা দিয়ে রান্না করতেছে। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। আজকে মজাদার রান্না ভাবি আমাদের খাওয়াবে। আবহাওয়াটা একটু হালকা বৃষ্টি বৃষ্টি ভাব। তো এদিক দিয়ে যে মাই মেয়ে এখন নাস্তা খাবে। শুক্রবার তো এখন নাস্তা খাচ্ছে। ওই যে রুটি খাবে, দেখো। হাঁড়ি বসাই দিল ভাবি রান্না করার জন্য। দুজন এরাতেই রান্না করে, যাতে মেহমান আসলে বড় হাঁড়ি নেয়, যে লাড়াচাড়া করতে সুবিধা। তেল দিয়ে দিল, এখন ঘি দিবে। তেল আর ঘি দুটোটাই দিল। পেঁয়াজটা ভেজে নিতেছে আর এদিকে মশলাটা করতেছে। প্যাকেটে দিবেন। আচ্ছা, ভাবি আমাদের বিরিয়ানি রান্না করে খাওয়াইতেছে। বড় হাঁড়ি বসাইছে। এর ভিতরে সুবিধা হয়, লাগছে না? মাংসটা আছে না, লাগে গেলে আবার ভাবি গোশগুলো দিয়ে দিছে। গরম পানি দিচ্ছেন না? হালকা কিছু। দেখেন কালারটা কত সুন্দর আসছে। পানি একটু গরম করে দিলে তাড়াতাড়ি বলক চলে আসে। এখন ঢেকে দিবি ভাবি। যখন বলক আসবে তখন ফয়েল পেপার দিয়ে ডিপ করে দিতে। হ্যাঁ, গ্যাসটা থাকলে এখন ডিপে ভালো হতো বেশি। না, গ্যাসটা চলে গেল, এটাতেই হবে, থাক। লো করে দাও। তো এই যে দেখতে ভাবি দেন এই দেখছো পানি লাইটা দিতেছে এটা বিরিয়ানিটা। নিচে এগুলো উপরে উঠে এটা সিদ্ধ হবে। দেখা যায় গ্যাসের চুলায় রান্না করলে একটু সুবিধা ভালো হয়। আর
এই চুলা কারেন্টের চুলো এত বেশি রান্না হয়ে যায়। ইয়ে করে দিতে দিয়ে দেখছি পানি শুকিয়ে গেছে, চুলাটা বাড়া দিলে লাগিয়ে যাবে। নূর ভার্জিতা ও দাদা খেতে বসছে টেবিলে। নূর বসো। তার ওদিক দিয়ে ভাবি খাবার নিয়ে আসতেছে আজকে দুপুরের খাবার, আমাদের বিরিয়ানি, আর যে ভাত খাবে। আর হ্যাঁ, আর মাটি উঠে এটাতে পানি ঠান্ডা রাখে। এখন ফ্রিজার পানি রাখি না, এটার পানি ঠান্ডা হয় আর ভালোই লাগে। গম খাই পছন্দ করে, সেই জন্যে বলতেছে। তো ভাবি কথা বলতেছে সবাই আব্বা আমার সাথে। গোসল করে চলে আসলাম, এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াইলাম, আর ওদিক দিয়ে ভাবি আব্বাকে খাবার দিতেছে। তো এই যে গোসল করে এনে ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে এখন মুখে কিছু দিব। তো আপনাদের সাথে একটু কথা বলি। তো যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো ঠিক আছে, এখন ভাবি আমাদের জন্য দুপুরে আজকে শুক্রবার বিরিয়ানি রান্না করছে, তো এগুলো আমরা খাবো। তো সবাই চলে আসেন। তো আর ছোটো বোনের পাশে এইভাবে থাকবেন। তো ঠিক আছে, তো মুখে একটু কিছু লাগালি, তারপর একটু দেখা যায় আজকে শুক্রবার কিছু না লাগালে তো ভালো লাগবে না। তো এই যে রেডি হয়ে গেলাম। তো একটু সিম্পল হালকা লিপস্টিক দিলাম, ঠোঁটের কালার, আর একটু চোখে কাজল দিছি। অনেক দিন পরে দেখো চোখে অনেক দিন কাজল দিছি। তো চোখের নিচে কালো হওয়ার জন্য, কালো হয়েছে দেখে আমি চোখে কাজল দেওয়া বন্ধ করে দিছি। অনেক দিন পর আমি কাজল দিলাম। তো কেমন লাগতেছে অবশ্যই বলবা। আর আজকে মনটা খুবই খুশি, অনেক ফ্রেশ লাগতেছে। তো এখন চলো টেবিলে খাবার খেতে যাই। আব্বা তারপরে 2 বাচ্চা খেয়ে নিছে। তো এখন আমি আর ভাবি খাবো, আজকে ভাইয়া আসেনি। তো ফার্স্ট দিনকে আসতে বলছি, এখনও আসেনি, তো আসলেও খেয়ে নেবে না। তো এই যে আমার রুমটা সুন্দরভাবে গুছায় নিলাম। সকালে উঠেই সব কাজ সেরে নিই, তো দেখা যায় ধুলাবালু যেন না থাকে। আর ধুলাবালুর একটু সমস্যা আমার, সেই জন্য আমি দেখা যায় বেশি জানলা কিচ্ছু খুলি না। দেখা যায় এই সাইডে, এই দেখো এই সাইডে জানলাটা তো আমি বেশিরভাগ এটা খুলি, আর পিছনের জানলাটা আমি খুলি না। তো চলো, অনেক কথা বললাম। তো তোমরা সবাই দেখো, আর আমার পাশে যত প্রবাসী ভাইরা ভাই বোনেরা আছে সবাই আমার জন্য একটু দোয়া করবা, আর আমাকে একটু সাপোর্ট করবা, আমি যেন সুস্থ থাকি, তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আর বাংলাদেশে যারা আছেন আমার বয়সী, আর যারা আমার আন্টি আঙ্কেল ভাই বোনেরা সবাই যারা দেখেন, এরা অবশ্যই আমার জন্য দোয়া করবা, আমি যেন সুন্দর সুন্দর করে ভিডিও তোমাদের মাঝে দিতে পারি আর সুন্দরভাবে থাকতে পারি। আর আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবো। তো চলো খেতে যাই। জানলাটা আমার কম খোলা হয়, তো এই কাভারটা কেনার পর থেকে আর এত ধুলাবালু পড়ে না, তো এটাই কাভার করে নেয়। তো আজকে গরম, তো এসি ছেড়ে দিছি, আর ফ্যান চালে শব্দ হয়। তো আমি সিম্পলের ভিতরে একটু সাজুগুজু করছি, অবশ্যই বলবা কেমন লাগে। তো ঠিক আছে, খাবারের টেবিলে চলে আসলাম, সবার খাওয়া দাওয়া শেষ, আমি আর ভাবি এখন খাবো। এই টাইম হয়ে গেছে, এখন খেয়ে নিব। খাবার নিয়ে আসতেছে, তো আমরা দুইজনেই বাকি আছি। তো দেখেন বিরিয়ানির কালারটা কত সুন্দর আসছে। তো আমার ফ্যান একটু শব্দ করে বেশি,
তো মা কালকে চলে আসবে। বাহিরে মনে কাজ চলতেছে, কাজ চলতেছে না? তো ওইটার পানি ঠান্ডা, সবাই খায়, ফ্রিজার পানি রাখে না। ভাবি আর আমি খেতে বসলাম। পরের দিন আজকে ভাবি রান্না করছে, অসাধারণ একটা খাবার হবে। তো মজার মজার খাবার খাচ্ছি ভাবির হাতে, আজকে দুপুরে খাবার। আসলে অনেক মজা হয়েছে খাবারটা, বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। চলেন আপনারা খেয়ে যান আসি ভাবির হাতে রান্না। আজকে টেবিলেই বিদায় নিব খেতে খেতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে এভাবে থাকবেন, ঠিক আছে? খাবারটা শেষ করি, ঠিক আছে? বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। পড়াই দিতেছে, আমি এখন এটা অনেক পড়িনি, তো এই যে আপনাদের সাথে একটু দেখাবো। টাইট করে ভাবে লাগাই দেন, দেখা যায় ব্রেসলেট দুইজনেরই লাগে। তো এই যে হাতের রিংগুলো আমি পরি এই হাতে। তো দেখাও নূর। তো ওই যে আমার আগে ছিল তার, এই যে এইটা, এই দুইটা আমি এখন পরে নিছি। আর এই যে ব্রেসলেটটা দেখেন, কোনো কাটা লাগে না আমার এবার ব্রেসলেটে, এই যে